নেয়ামতকে বোঝার জন্য আমাদেরকে সেই সকল বিষয়গুলোকেও বুঝতে হবে যা নেয়ামতকে ধ্বংস করে আর নেয়ামতকে অভিশাপে রূপান্তরিত করে। তাই আমাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বা শিরকের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, আলোচনা করতে হবে। কোরআনে শিরকের বিষয়টি বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে। কোরআন এর পরিণতি কি তা তুলে ধরে, সে সে তার কারণ কি তা উল্লেখ করে, আর কেন শিরক করা উচিত নয় তা উল্লেখ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা সামনে আনতে হবে তা হলো, যখনই আমরা কারো ইবাদত করি আমরা তার মতো হওয়ার চেষ্টা করি। আমরা তার ইচ্ছা অনুকরণের চেষ্টা করি, তার আদেশ নিষেধ মানার চেষ্টা করি, তার আদেশ নিষেধ অনুসারে চলার চেষ্টা করি। তো আমার ইবাদতের উদ্দেশ্য যদি কামেল হয়, সম্পূর্ণ হয় এবং ভালো হয়, তাহলে আমাদের আচরণও সঠিক হবে এবং সেই অনুপাতে সুস্থ হবে, ভালো হবে। যদি কোনো ত্রুটি থাকে, কোনো দুর্বলতা থাকে, যার আমরা ইবাদত করছি তার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, রোগ ব্যাধি থাকে, দুর্বলতা থাকে, তাহলে সেইগুলো আমাদের ভিতর স্থান পাবে। কেননা আমরা চেষ্টা করি তার পথ অনুসরণের। সেই যাকে, যার যে বস্তু বা ব্যক্তির আমরা ইবাদত করছি, তার ত্রুটি বিচ্যুতি আমরাও আমাদেরকেও পেয়ে বসবে, আমরাও সেগুলোর অনুকরণ আরম্ভ করব। এটি এই কারণে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কেননা আল্লাহ ছাড়া অন্য সব কিছু অসম্পূর্ণ, তো বিশিষ্ট অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। তো ইবাদত করে আমরা ইবাদতের যে লক্ষ্য তাকে অনুকরণ করি, অনুসরণ করি, তার সামনে পুরোপুরি ঝুঁকি, এটি হলো ইবাদত। আমরা তার সামনে পুরোপুরি ঝুঁকি সমর্পণ করি, যার আমরা ইবাদত করি, সেটি হলো ইবাদত।